ময়দা ব্যাগ দিয়ে আয় বছর তোরা আমার কেন ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার ওই বিয়ের ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে সবাই সাজুগুজু করতে এসেছে। তো সবাই সাজা শেষ, আমাদেরও সাজা শেষ। তো আসলে গাড়ি চলে আসছে, সেই জন্য সবাই বেরিয়ে পড়ছে। তো আসলে আমাদের এখানে শাড়ি পরে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তো দেখলাম সবাই শাড়ি পরে, তো সবার দেখা দেখি আমরাও সবাই শাড়ি পরে নিলাম। তো এদিকে হচ্ছে জামাই গাড়িতে উঠবে, কিন্তু এখানে সব ভিডিও আমি নিতে পারি নাই, কারণ বাচ্চারা খালি গিয়ে আছে সেই জন্য। তো আমরা সবার আগে চলে আসলাম, আর এখনও জামাইয়ের গাড়ি আসে নাই, দুইটা গাড়ি আসছে। তো আমরা এখন হচ্ছে উপরে চলে যাব। তবে এদিকে হচ্ছে আমার বোনরা এত মেকআপ করছে, এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তো আমরা যারা আসছি তারা সবাই উপরে চলে আসছি, আর এদিকে দেখলাম বউর সাথে বউর বাড়ির লোকেরা পিক তুলতেছে। তো আমরা আর ওই সামনে যাই নাই, কারণ আমাদের খাবারের জন্য ডাকতেছিল। তো আমরা বসে গেলাম সবাই, আর আমরা যারা প্রথমে চলে আসলাম ওরাই খেতে বসে গেলাম। তবে এখনও জামাই আসে না, আর তার সাথে আরও দুইটা গাড়ি আসে না এখনও। তো ওদের রেখে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আসলে আমার চাচা, মামা, মা, তারপরে হচ্ছে বোনরা সবাই আমরা বসে পড়লাম। তো তো আমার মামা চাচার কথা শুনে আমার হাসি পাইতেছে। যে চাচা বলতেছিল মামাকে যে একটু আচার নে, পরে আচারও কি এগুলোর সাথে খায়? আসলে গ্রামের মানুষ তো সেজন্য বুঝে নেয় আর কি। তো বলতেছে তো একটু দে দেখি খেয়ে কেমন লাগে। পরে যখন দিয়েছে একটু, পরে বলতে ভালোই তো লাগে, আর একটু দে। আর প্রথমে আমার এই মামাটা অন্য টেবিলে বসছিল, তো আমার আরেক মামাকে উঠে তারপর আমাদের সাথে বসে, কারণ ও নাকি অন্যদেরকে চিনে না, সেই জন্য তাদের সাথে খাইলে নাকি তার ভালো লাগবে না। এগুলো কথা শুনে আমার অনেক হাসি পাইছিল। তো এদিকে মামা চাচা ওদের খাবার শেষ আর কি। তো আমরা এখনও খাইতেছিলাম, দুলাভাই, আমি, বোন সবাই মিলে। তো এদিকে অনেকের খাওয়া শেষ। তো আসলে যে আমাদেরকে খাওয়াইছে উনি একটু টিট চাইছে আর কি। তো সেই জন্য আমার মামি যার ছেলের বিয়ে, তো ও এসে একটু রাগারাগি করতেছে যে কেন টাকা চাইছে। তো মেয়ের ভাই আবার বুঝাইতেছে, সরি বলতেছে আর কি। তো এদিকে হচ্ছে ছেলের বাবা আমার মামা বউয়ের সাথে বসে আছে। তো আবার এদিকে হচ্ছে জামাই চলে আসছে, আর আমাদের জামাইটা অনেক লাজুক, এমনিতে অনেক বেশি লজ্জা পায়, আর খালি হাসে, আমাদের মতনই খালি হাসে। তো ওর বন্ধুরা ওরে নিয়ে যাইতেছে বউয়ের কাছে আর কি। তো এখানে আবার কি জানি করতেছে তারা, ছবি টবি আর ভিডিও করতেছে, সেই জন্য তো এখনও আবার বউটাকে ঘুমটা দিয়ে দিছে, আবার জামাইকে বলতেছে দাঁড়াইতে, উঠতে, বসতে, এইভাবে ওইভাবে। যাই হোক, এখানে এখন হচ্ছে বউয়ের ঘুমটা তুলবে, সেই জন্য এখন আপনাদেরকে একটু দেখায় ওরা আসলে কি বলে। একবার উপরে একবার উপরে তো এখন বউয়ের ঘুমটা তোলা শেষ, তো আবার ওদের বসিয়ে দিল, আর জামাইয়ের বন্ধুরা সবাই এখানে পিক তুলতেছে। তো আমাদের দিকে লোকেরাও সবাই পিক তুলতেছে। তো এখানে হচ্ছে আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে, আর কিছু যারা পরে আইছে তারা আবার পিছনে খাইতেছে। তো ওদেরকেও একটু দেখায়, ওরা আসলে অনেক পরে আইছে। তো এখানে হচ্ছে আমার ভাই, তারপরে হচ্ছে মামি, ভাবি, ওরা সবাই এক একজন এক এক গাড়িতে ছিল, সেই জন্য আর কি সবাই আলাদা আলাদা। তো এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো অন্যদিকে হচ্ছে আবার বিয়ে পড়াইতেছে আর কি। তো এখানে হচ্ছে বিয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এখানে বিয়ে পড়াইতেছে, একটু শোনায় ওরা আসলে কিভাবে কি করতেছে।
ভাই বসের একটা ফোন দিতে বসে আছে। কটা কল দিছে? আর এখন বিয়ে পড়ানো শেষ, সবাই মোনাজাত ধরছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন ওদের নতুন জীবন সুন্দর হয়। তো এদিকে আমরা দাঁড়ায় আছি, আর এখানে বসার মতো জায়গা খুবই কম ছিল, সেজন্য মানে বসতে পারি নাই। আর এখন জামাইকে জুতা পরাইয়া দিতেছে, কারণ ছেলেটা জামাইটা জুতাটা চুরি করছিল, কিন্তু এখন পিক তুলবে সেই জন্য জুতাগুলো দিয়ে দিছে। আর এখানে হচ্ছে বউয়ের মা বাবা ভাই, আর তারা এখানে একটা ফ্যামিলি পিক নিতেছে সেজন্য আর কি। তো সবার পিক নেওয়া শেষ, আমাদেরও পিক নেওয়া শেষ। তো এগুলো আসলে আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তবে এগুলো সব ক্যামেরাম্যানের কাছে আছে। তো এগুলো হয়তো পরে দেখানো যাবে, কিন্তু এখন দেখানো সম্ভব না। তো এদিকে হচ্ছে মানে জামাই বউয়ের ভিডিও নেওয়ার জন্য একজন আরেকজনকে খাওয়া দিবে। তো এদিকে জামাই আমাদের খুব লজ্জা পাইতেছে, আসলে জামাইয়ের পাশে আমাদের বাড়ির কেউ নাই। আর মানে কি বলবো, সবাই মানে খাওয়ার শেষে সবাই নিচে গিয়ে গাড়িতে বসে আছে কখন বাড়িতে যাবে। আসলে মানে কমিউনিটি সেন্টারে বিয়ে, তো গ্রামের বিয়ে থাকলে হয়তো ওর পাশে অনেকেই থাকতো, আর যারা আছে এখানে ওরা অন্য জায়গায় বসে গল্প করতেছে। মানে জামাই আমাদের মানে ওদেরকে দিয়ে দিছে বউর বাড়ির মানুষকে। আমাদের জামাইটা এত বেশি শরম পাইতেছে, ও শুধু হাসে, কোনো কথাই বলতেছে না। যদিও জামাইরা তো কথা বলে না, কিন্তু আসলে বউ তারপরও একটু কথা বলতেছে, মানে একটু বেশি আর কি। যাই হোক, এদিকে হচ্ছে আমাদের বাবুটা অনেক বেশি বিরক্ত করতেছিল, তো ওরে নিয়ে একটু ফ্যানের সামনে দাঁড়ালাম, কিন্তু ও হচ্ছে মানে বাড়িতে চলে যাবে, আবার বলতেছে ও এখানে পিক তুলবে। তো এদিকে হচ্ছে আবার মানে এখন বউকে মানে কি বলে, এটা গ্রামের ভাষায় বলে সৈপ্পা দেয় আর কি। তো আসলে মানে হচ্ছে মানে ছেলের বাবা বা মায়ের কাছে দায়িত্ব দেয় আর কি, বাবা সৈপ্পা দেয় আর কি, কন্যা দান করে এটা বলে। তো এদিকে আমার ভাইটাও একটু কান্নাকাটি করতেছে, বউ থেকে মনে হইতেছে বেশি। যাই হোক, সবাইকে একটু দেখানোর চেষ্টা করি এটা। এরকম করলে হবে দুজনে, একদম কোনো কান্নাকাটি নাই। হ্যাঁ ভাইয়া নিয়ে আসেন, আপনার সামনের দিকে নিয়ে আসেন। চলে আসেন সামনের দিকে। এখানে ভাই বোন কান্না করতেছিল, এটা দেখে খুবই খারাপ লাগতেছিল আমাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।